পশ্চিমবঙ্গ সরকার তাদের সমস্ত সামাজিক প্রকল্পের প্রপার ভেরিফিকেশন করতে কিন্তু শুরু করেছে এবং সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পও কিন্তু এবার সংযুক্ত হলো। কারণ এবার কৃষক বন্ধু প্রকল্পের প্রপার ভেরিফিকেশন ছাড়া 1 টাকাও কিন্তু কারোর অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে না। এইরকমই বিজ্ঞপ্তি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জারি করা হয়েছে। আমি আপনাদের সামনে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তুলে ধরছি এবং আপনারা এই বিজ্ঞপ্তি থেকে সরাসরি দেখে এবং বুঝে নিতে পারবেন ঠিক কি কি আপনাকে তথ্য এখানে জমা করতে হবে, কি ধরনের ফর্ম এখানে এসছে, আপনার পরিবারের কার কি তথ্য এখানে লাগবে এবং কোন কোন ডেটা বা কোন কোন তথ্যের উপর ভিত্তি করে এই ভেরিফিকেশন প্রসেসটা কন্টিনিউ হবে। পিএম কিষাণের সাথে কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্ক কি, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা এখান থেকে বঞ্চিত হবেন, সামগ্রিক টোটাল তথ্যটা কিন্তু একদম অফিসিয়াল অর্ডার আকারে কিন্তু এখানে জারি করা হয়েছে। আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এই অর্ডার কপিটি ডাউনলোড করে নিতে চান তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একদম সম্পূর্ণ বাংলায় অনুবাদ করে দিয়েছি। এই অর্ডার কপিটি সেখান থেকে ডাউনলোড করে নিন, বারবার দেখুন, পড়ুন, বুঝে নিন আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না আপনার জন্য এই প্রকল্প চিরদিনের মতো বন্ধ হতে চলেছে। তো চলুন আমরা দেখে নিই এদের এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ঠিক কী বলা হয়েছে। দেখুন 3/7/2026, যার মেমো নাম্বার হচ্ছে 617 AGO 9M 35/2026, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ নবান্নের তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে। বিষয়টি বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতাভুক্ত সুবিধাভোগীদের যাচাইকরণ, যৌক্তিকরণ এবং পুনঃ বৈধকরণের প্রক্রিয়া হেতু এই বিজ্ঞপ্তি। এখানে মূলত কি বলা হয়েছে না, কৃষক বন্ধু যে সমস্ত প্রকল্পের অধীনে শুধুমাত্র যোগ্য সুবিধাভোগী কৃষকদেরই যেন আর্থিক সহায়তা প্রদান করা হয় তা নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নিম্নলিখিত পদ্ধতিতে এই প্রকল্পের যে সমস্ত সুবিধাভোগী আছেন তাদের ব্যাপক যাচাই এবং যৌক্তিকরণের প্রক্রিয়া হাতে নেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। দেখুন এখানে মূলত কী কী বিষয়গুলো বলেছে না, প্রথম পয়েন্টটা আমি দীর্ঘায়িত করছি না। প্রথম পয়েন্টটা যেটা বলেছে যে কৃষক বন্ধু পোর্টালের যে তথ্য তার সাথে পিএম কিষাণের যে ডেটাবেস, যে তথ্য যেটা অলরেডি আপলোড হয়ে আছে তার কিন্তু ট্যালি করা হবে, মানে এই দুটি তথ্যকে কিন্তু ম্যাচিং করে নেওয়া হবে এবং যার মাধ্যমে কৃষক বন্ধু তথ্য যেটা পোর্টালে আছে সেটা যাচাই করে নিতে কিন্তু সুবিধা হবে। তার পাশাপাশি কি বলেছে না, কৃষক বন্ধু ডেটাবেসটাকে ভেরিফাই করার জন্য একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্ম প্রত্যেকটা কৃষক তারা কিন্তু ফিল আপ করবেন। আমি আপনাদেরকে সেই ফর্মটা শেষের দিকে দেখিয়ে দিচ্ছি এবং সেই ফর্মের দেওয়া সমস্ত পয়েন্ট, সমস্ত তথ্য আপনাকে কিন্তু ফিল আপ করে জমা করতে হবে এবং তারপর সেইগুলি সংশ্লিষ্ট যে সমস্ত আধিকারিক থাকবেন তারা কিন্তু ভেরিফাই করে পোর্টালে আপলোড করবেন। তারপর কিন্তু ঠিক করা হবে যে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না পাবেন না। তার সাথে ঠিক কী কী ডকুমেন্টস দিতে হবে এখানে কিন্তু স্পষ্টতই কিন্তু উল্লেখ করা আছে। এখানে আরও বলেছে যে এসআইআর 2026 চলাকালীন যে সমস্ত এএসডি ভোটার যারা আছেন, মানে যারা মৃত স্থানান্তরিত তালিকা থেকে বাদ পড়া, সেই সমস্ত ভোটারদের কিন্তু ভেরিফিকেশন করে এই প্রকল্পের সুবিধা থেকে কিন্তু বাদ দেওয়া হবে। তার মানে প্রপার যে নিয়ম, যে সেই নিয়ম অনুযায়ী কিন্তু ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু চলবে। দেখুন আরও কি বলেছে না, এই যে ভেরিফিকেশন যে প্রক্রিয়া সেক্ষেত্রে কিন্তু স্বামী এবং স্ত্রী উভয়ের তথ্য কিন্তু এই ফর্মটায় ফিল আপ করতে হবে এবং তার সাথে আধার কার্ডের জেরক্স থেকে শুরু করে স্বামী স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স, জমির পর্চা ROR পর্চার জেরক্স এবং স্বামী স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের জেরক্সও কিন্তু দিতে হবে এবং প্রত্যেকটা দেওয়ার পর তারপর সেই যে কপিটা জমা দেবেন তার রিসিপ্ট কপি কিন্তু আপনাকে দেওয়া হবে এবং দেওয়ার পর সেইগুলি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা কিন্তু যাচাই করবেন এবং যাচাই করার পর নির্ধারিত হবে আপনি সুবিধা পাবেন কি পাবেন না এবং এগুলি যাচাইয়ের পর পোর্টালে কিন্তু আপলোড করা হবে এবং তার জন্য যে পরিমাণ লোক প্রয়োজন হবে যারা পোর্টালে আপলোড করবেন সেটা কিন্তু ব্লক লেভেল থেকে তাদেরকে কিন্তু আয়োজন করতে হবে বা জেলা ম্যাজিস্ট্রেট তারা কিন্তু এখানে কর্মকর্তা তারা কিন্তু এখানে লোক নিযুক্ত করবে যারা আপনাদের এই তথ্যগুলি কিন্তু পোর্টালে আপলোড করবে। আর
ফিল্ড ভেরিফিকেশনের জন্য কি করতে হবে না, আপনাকে সরাসরি কিন্তু আপনি ডুপ্লিকেট কিনা, আপনার যে জমির রেকর্ড সেটা ঠিক আছে কিনা, আপনার আধার ঠিক আছে কিনা, আপনার যে ডিবিটি লিঙ্ক সেটা ঠিক আছে কিনা, পিএম কিষানের সঙ্গে তথ্য, এই টোটাল কিন্তু ফিল্ড ভেরিফিকেশনের সময় কিন্তু আপনার সাথে মিলিয়ে নেওয়া হবে। তো এই প্রসিডিওরে কিন্তু টোটাল কৃষক বন্ধুর এবার ভেরিফিকেশন শুরু হতে চলেছে। আমি আর দীর্ঘায়িত করছি না, আপনাদের সামনে জাস্ট ফর্মটিকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, অ্যানেক্সার 1-এ সংযোজনী 1-এর আন্ডারে এইরকম একটা ফর্ম কিন্তু দেওয়া হবে যারা ফিল্ড ভেরিফিকেশন করবেন, এবং ওপরে দেখুন কৃষক বন্ধু আইডিটা আপনাকে লিখতে হবে, এবং তারপরে দেখুন পার্টিকুলার তথ্যের বিবরণগুলো দিতে হবে, বেনিফিশিয়ারি ডিটেলস যিনি সুবিধা পাচ্ছেন তার ডিটেলস এখানে দিতে হবে, ব্যাংকের নাম থেকে শুরু করে যাবতীয় তথ্য এখানে দিতে হবে। এবং তারপরে দেখুন কি বলছে না, এখানে স্বামী স্ত্রীর যে বর্ণনা, আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর, এবং আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার যে স্বামী তার যে ডিটেলস এখানে কিন্তু দিতে হবে যদি আপনি বিবাহিত হন, এবং তারপর সেলফ ডিক্লারেশন করে আপনাকে সিগনেচার করে কিন্তু এটাকে জমা দিতে হবে, আর নিচের এই যে কপি সেটা কিন্তু প্রাপ্তি স্বীকার হিসাবে কিন্তু দেওয়া হবে। তো এইভাবে কিন্তু পুরো প্রসেসটা কন্টিনিউ করা হবে, খুব দ্রুত কিন্তু এই প্রক্রিয়া শুরু হবে। তারপরেই কিন্তু কৃষক বন্ধুর যারা বেনিফিশিয়ারি তারা কিন্তু এই সুবিধাটা পাবেন। একমাত্র যোগ্য যারা বেনিফিশিয়ারি, যাদের প্রপার ডকুমেন্টেশন থাকবে, যারা প্রপার নিয়ম মেনে সব কিছু সুবিধা পাওয়ার যোগ্য, তারাই কেবলমাত্র কিন্তু কৃষক বন্ধু সুবিধা পাবেন। এবং সেক্ষেত্রে অবশ্যই পিএম কিষানের ডেটাবেস, পিএম কিষানের তথ্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই পিডিএফ কপিটি ডাউনলোড করুন, বারবার ভালো করে দেখুন, পড়ুন, তাহলে কিন্তু বুঝে নিতে সুবিধা হবে। আর যে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করুন। খুব ভালো থাকবেন।